তাহলে আজকে আমরা শিখবো হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং কিভাবে করতে হয়, এই জিনিসগুলো আমরা শিখবো। তো আমরা সবাই ইনস্টাগ্রাম শিখতে বেশি আগ্রহ হই, কারণ হচ্ছে ইনস্টাগ্রামের ক্লায়েন্ট যেমন পাওয়া যায় এবং ইনস্টাগ্রাম থেকে আমরা অনেক বেশি পরিমাণে ক্লায়েন্ট ধরতে পারবো। তো আমরা অনেকেই একটা ভুল করে থাকি, সেটা হচ্ছে ইনস্টাগ্রামে যখন আমরা অ্যাকাউন্ট করি, তো আমরা বিভিন্ন ধরনের আমাদের পোর্টফোলিওগুলো আমরা ওইখানে মূলত অ্যাড করতে থাকি। দেখা যাচ্ছে যে আমরা যে অ্যাড করি, অ্যাড করার পরে আমাদের পোস্ট বা রিলস বা ভিডিও যাই কিছু হোক না কেন, দেখে আমাদের কাছে যখন একটা কাস্টমার বা একটা ক্লায়েন্ট আমাদের কাছে আসে, তখন প্রোফাইল দেখে বুঝে না যে আসলে এটা আহ, মূলত একজন সার্ভিস মূলত সেলার নাকি আহ, এখানে আসছে শুধু এন্টারটেনমেন্ট দিতে, এটাই আসলে তারা বুঝতে পারে না। তো আমরা যখন ইনস্টাগ্রাম মার্কেটিং এর সার্ভিস যখন আমাদের নিজেদের জন্য দিব বা ক্লায়েন্ট হান্টিং এর জন্য কাজ করব, তখন আমাদের প্রোফাইলটা অন্যরকম হবে। কিন্তু যখন আমরা মার্কেটিং শিখব, তখন আমাদের প্রোফাইল আরেক রকম হবে। যখন আমাদের ইনস্টিটিউট বা অর্গানাইজেশন বা বিজনেস ব্র্যান্ড গ্রো করার জন্য ব্যবহার করব, সেক্ষেত্রে আলাদা হবে। তো প্রতিটা ক্যাটাগরি, প্রতিটা ডিজাইন এক একটা রকম হবে। তো এগুলো আইডিয়া কিভাবে পাবেন যে কোনটার জন্য কিভাবে করতে হবে? তো একটা ক্লাসের ভিতরে যদিও ইনস্টাগ্রাম মার্কেটিং ফুল কভার করা পসিবল না, তো সেক্ষেত্রে 4 থেকে 5 ঘন্টা ক্লাস করতে হবে। তারপরেও ইনস্টাগ্রামের মোটামুটি 80% কভার করা যাবে না। তো এই হচ্ছে বিষয়। তো আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে ক্লায়েন্টের জন্য কিভাবে অথবা আমাদের পার্সোনাল কাজের জন্য কিভাবে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং করতে পারি, এই বিষয়গুলো জানার ট্রাই করব। তো আমার ভয়েস সবকিছু তো ক্লিয়ার আছে, তাই না? হ্যালো? জি ভাই, জি ভাই। হ্যাঁ, জি ওকে, ভাইয়া। ঠিক আছে। তো আমরা প্রথমে যেহেতু আমরা মার্কেট প্লেসের সার্ভিসগুলো প্রোভাইড করব, সেজন্য আমরা সরাসরি ফাইবারে চলে যাব। প্রথমে আমরা ফাইবারটাকে রিসার্চ করব যে আমরা যে কাজটা শিখবো সেটার বর্তমান অবস্থা কিরকম। তারপরে হচ্ছে আমরা কাজ শেখা শুরু করব। তো আমরা এখানে লিখতে পারি ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম প্রমোশন লিখতে পারি, মার্কেটিং লিখতে পারি, এখানে আপনি যা খুশি লিখতে পারেন, সমস্যা নাই। ম্যানেজার লিখতে পারেন, এই ইনস্টাগ্রাম মার্কেটিং ম্যানেজার, আমরা এই কথাটা লিখে সার্চ করি। তো এখানে দেখেন ৭৬,০০০ কম্পিটিশন আসতেছে। তো এখানে এই সার্ভিসটা যদি আমরা শুধু ইনস্টাগ্রাম মার্কেটিং অ্যান্ড ম্যানেজার লিখে সার্চ করি, তাহলে আমাদের কম্পিটিশন অনেক বেশি, কিন্তু মানুষ এইগুলোর লেখা খুব একটা সার্চ করবে না। ম্যানেজারটা বাদ দেন, শুধু ইনস্টাগ্রাম মার্কেটিং লেখা সার্চ করবে, এবং সব থেকে বেশি সার্চ করবে ইনস্টাগ্রাম প্রমোশন, এই কথাটা বেশি লেখা সার্চ করে। তো আমরা মার্কেটিং দিয়ে দেখি কত সার্ভিস আছে। তো মার্কেটিং দিয়ে আমাদের কম্পিটিশন হচ্ছে প্রায় ১৪,০০০। এবং যদি আমরা আরেকটা ট্যাব ওপেন করি, এখানে যদি আমরা একটু দেখি যে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম প্রমোশন, ওকে, ইনস্টাগ্রাম প্রমোশন লেখা যদি সার্চ করি, তাহলে আমাদের কম্পিটিশন বের হচ্ছে কত? ১১,০০০। তো এখানে বের হচ্ছে ১৪,০০০, এখানে বের হচ্ছে ১১,০০০। তো এবার কথা হচ্ছে, আমরা তো সরাসরি অর্গানিক প্রমোশন বা ইনস্টাগ্রাম প্রমোশন কথাটা বলতে পারবো না, তাহলে আমরা এখানে র্যাঙ্ক করাবো কিভাবে? তো এবার দেখি একটা গিক আমরা ওপেন করি আপনাদের বোঝানোর জন্য। তো আমি এখানে একটা গিক ওপেন করি। তো এখানে দেখেন ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ আর ম্যানেজার, ওকে ফাইন। তো এখানে দেখেন ইনস্টাগ্রাম ফলোয়ার দিতেছে, এঙ্গেজমেন্ট দিচ্ছে, কিন্তু তার প্রোফাইলটা এখানে র্যাঙ্ক করলো কিভাবে? এখানে কোন অ্যালগোরিদম কাজ করতেছে এখানে? তো আমরা একদম নিচের দিকে চলে আসি। দেখেন রিলিভেন্ট ট্যাগস বা রিলেটেড ট্যাগ যেটা আছে, তো এখানে দেখেন প্রমোশন, ইনস্টাগ্রাম প্রমোশন কথাটা আছে, জাস্ট আপনি এটা কপি করেন। কপি করে আমরা দেখি তার প্রোফাইলে আরো কোথাও এই কথাটা আছে কিনা। তো আমরা জাস্ট উপরে পেস্ট করে দিলাম। তো আমরা একটা জায়গায় গিয়ে পাচ্ছি, তার মানে এখানে রেলিভেন্ট ট্যাগ হিসেবে এটা প্রপারলি কাজ করতেছে, তাই না? এটা ফুল গিকের ভিতরে দেখেন কোনো জায়গায় ইনস্টাগ্রাম প্রমোশন কথাটা লেখে নাই, কিন্তু শুধু রিলিভেন্টিক ট্যাগ এই জায়গাটাতে এটা ইউজ করছে, সেই জন্য এই গিকটা র্যাঙ্ক করছে। তো এবার আসেন আমরা আরো কিছু গিক দেখি। তো এখানে কারো পাওয়া যাবে না এরকম যে প্রমোশন কথাটা লেখে, লেখলেও দুই একজন লেখছে, এটা অনেক আগে লেখছে, 19 সালের বা 20 সালের আপডেটের পরে লেখছে, তো এখন লিখতে পারবে না। তো এটা হচ্ছে নতুন রুলস, যদি কেউ লেখে সেক্ষেত্রে নিজে ঝামেলায় পড়বে। তো আমরা যদি দেখি এখানে
তিনি দেখেন অন্য একটা সার্ভিস দিয়েছে, মূলত এখানে গিগ পাবলিশ করে ফালায় রেখে দিয়েছে আর কি। 2023 সালে আসছে, ওকে ফাইন, 23 সালে, এটা অনেক পুরাতন, তখন এই অ্যালগোরিদম চেঞ্জ হয় নাই। তো এবার এখানে দেখেন তিনিও মনে হয় কোনো জায়গায় মনে হয় না প্রমোশন কথাটা লেখছে, কারণ প্রমোশন কথাটা লেখার সাথে সাথে 27 দিন বা 14 দিনের ভিতরে বা 1 মাসের ভিতরে দেখা যায় যে ওয়ার্নিং চলে আসে। তো এবার আসেন আমরা কিছু গিগ দেখি যে এগুলোর অর্ডার কিরকম। তো আমরা এখান থেকে এই একটা গিগ দেখতেছি, এটা হচ্ছে আমাদের বাংলাদেশে একটা ভাই, বর্তমানে তার 34টা অর্ডার রানিং আছে। টোটাল কাজ করছে, এখানে রিভিউ দেখা যাচ্ছে প্রায় 1763টার মতো। এবং নাজমুল হাসানের যদি গিকের ভিতরে যাই, তিনি 2020 সালে জয়েন করছে, টোটাল রিভিউ আছে 1800 প্লাস। এবং এখানে তিনি কাজ করছে প্রায় 10-15 হাজারের মতো মেবি। তো এই ফুল ইগুলো দেখাচ্ছে না। তো এই হচ্ছে বিষয়। তো তার সার্ভিস ভ্যালুটা যদি দেখেন, এখানে অ্যাভারেজ $100 এবং স্ট্যান্ডার্ড হচ্ছে $150 এবং প্রিমিয়াম হচ্ছে $170। কি সার্ভিস দিবে তিনি? 15 দিনের জন্য ইনস্টাগ্রাম গ্রোথ দিবে। মূলত অর্গানিক ফলোয়ার থাকবে, এঙ্গেজমেন্ট থাকবে ডেলি, মূলত 40 মিনিট ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রেশন উইথ টার্গেটেড অডিয়েন্স। মানে 40 মিনিটের মতো তিনি বিভিন্ন কাজকর্ম করবে, এখানে তিনি বলে দিছে আর কি। তো এই হচ্ছে বিষয়। দেন আমরা আরো কিছু গিগ দেখতে পারি এখানে। ইউএস এর অডিয়েন্সের কাছে তিনি স্পেসিফিক ভাবে তিনি প্রমোশন করতেছে, মিউজিক প্রমোশন করতেছে। তো এখানে দেখেন তার 42টা অর্ডার রানিং আছে। তো এটাও খারাপ না, এটাও ভালো। তো আমরা আরো দেখি বড় একটা সার্ভিস পাই কিনা। তো প্রমোশনেই যাই, এখানে একটা পাইলাম। এ শুধু মিউজিক প্রমোশন নিয়ে কাজ করতেছে, ফাইন, এটা খুব ভালো জিনিস। এই একজন, এগুলা বেশিরভাগ এখানে বাংলাদেশেই পাবেন মোটামুটি। আর দেখেন এই ব্যানারটা কিন্তু কপি ব্যানার, আমাদের নাজমুল সাহেবের ব্যানার কপি। এই ব্যানারটা প্রায় কপি, এটা দেখেন প্রায় কপি, কিন্তু কিছুটা চেঞ্জ করছে। এই হচ্ছে বিষয়। এমন আমরা আরো কিছু গিগ দেখতে পারি। এই সেক্টরে লাইগা থাকতে হয়, হ্যাঁ। এখন এই সময়, এখন কিন্তু কাজ খুব কম। কাজ শুরু হয় হচ্ছে মূলত ক্রিসমাসের পরে থেকে কিন্তু ভালো কাজ চলে, 6 মাস কাজ করলে এনাফ, সারা বছর কাজ না করলেও চলে। এই হচ্ছে বিষয়। তো আমরা মোটামুটি দেখতে পারতেছেন এখানে আমরা অনেক কিছু দেখতে পারতেছি, অনেক গিগ দেখতে পারতেছি। তো তারা মূলত এইগুলো সার্ভিস প্রোভাইড করতেছে। এবং আপনি যদি ইনস্টাগ্রামে শর্ট ভিডিও বানাইতে পারেন তাহলে এখানে কাজগুলো করতে পারবেন। তো ইনস্টাগ্রাম টোটাল গ্রোথটাই বেশি চায়, এবং টোটাল মার্কেটিং ম্যানেজমেন্টের কাজগুলো এখানে করতে পারবেন। তো এই একজন সার্ভিস দিতেছে, এটা বেশি ইলিগাল, ইনস্টাগ্রাম ও শর্ট আউট প্রমোশন এতকে প্লাস ফলোয়ার পেজ, ওকে। এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলতে পারেন। তো এটা আলাদা জিনিস। তো এটা আমাদের লাগতেছে না। তো দেখতেছেন মোটামুটি কাজ এখানে ভালোই আছে, খারাপ না। যাদের আছে অনেক, আর যারা নতুন সেলার তাদের খুব একটা কাজ নাই, এখানে কেউ কেউ র্যাঙ্ক করে ফেলছে। তো দেখি একটা মোটামুটি 50টা অর্ডার, 7টা অর্ডার আছে, মানে 50টা অর্ডার কমপ্লিট করছে, বর্তমানে 7টা অর্ডার রানিং আছে। 5 দিনের জন্য $10, আহ 10 ডের জন্য $20 এবং 15 ডের জন্য $25, কম টাকায় বেশি সার্ভিস দিতেছে। 15 দিন কাজ করবে, ফলোয়ার দিবে টার্গেটেড ইনকেস, কিন্তু কোনো জায়গায় উল্লেখ করা নাই তিনি কত হাজার ফলোয়ার দিবে, এটা কিন্তু কোনো জায়গায় উল্লেখ করে নাই। তো আমরা গিগের ভিতরে আমরা আরো প্রফেশনাল ভাবে কিভাবে গিগ বানানো যায় এই জিনিসগুলো দেখাবো। এবং মার্কেটের রুলস রেগুলেশন বিল্ড আপ করেই বা তৈরি করে আমরা মূলত গিগ পাবলিশ করব। কারণ হচ্ছে এটা না করলে কিন্তু আসলে দেখা যাবে যে আমরা পরবর্তীতে ঝামেলায় পড়তে পারি। তো আশা করি মার্কেটটা আপনারা টোটাল বুঝতে পারছেন যে কিরকম কাজ পাওয়া যাবে, মোটামুটি ভালোই কাজ পাওয়া যাচ্ছে। তো এবার আমরা যে কাজটা করব, প্রথমে আমরা ইনস্টাগ্রাম কিভাবে খুলতে হয় এই জিনিসগুলো দেখি। এই কাজগুলো আমরা সবকিছু মোবাইল দিয়ে করব। তো আমি আমার কম্পিউটার স্ক্রিন স্টপ করতেছি, মোবাইল স্ক্রিন শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ার হয়েছে না? হ্যালো? জি জি ভাইয়া। ওকে, তো আমরা এখান থেকে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা প্লে স্টোরে চলে যাব। এখান থেকে দেখেন প্লে স্টোরে চলে আসব। আসার পর এখান থেকে আমরা লিখবো হচ্ছে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম লিখবো। তো আমার ইনস্টাগ্রাম এখানে চলে আসছে, জাস্ট আমি এখান থেকে ওপেন করব, যেহেতু আমি অলরেডি ইনস্টল করছি সেজন্য এই অপশনে আমাদেরকে নিয়ে আসবে। তো ওকে,
তো এখানে এরকম বলতেছে আমাদের আগের অ্যাকাউন্টটা এখানে দেখাচ্ছে। তো লগ আউট করি, কারণ এটা আমার দরকার নাই, আমি নতুন একটা অ্যাকাউন্ট করা দেখাচ্ছি। তো আমরা এখান থেকে দেখেন লেখা আছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা ফোন নাম্বার অথবা ইমেল দুইটার যে কোনো একটা দিয়ে আমরা অ্যাকাউন্ট করতে পারবো। তো আমি এখান থেকে আমার একটা ফোন নাম্বার আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে নেক্সট করলাম। ওকে, আমাদের এবার একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, তো আমরা এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করি। তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি স্ট্রং। তো দিয়ে জাস্ট নেক্সট করলাম। এখান থেকে আমাদের ডেট অফ বার্থ চাবে, তো আমরা ডেট অফ বার্থটা দিয়ে দিব। ধরেন আমার ডেট অফ বার্থ হচ্ছে 90-এর দশকে। তো আমি আপাতত ইউজ করি। তাহলে এখান থেকে ডিসেম্বরটাকে দিয়ে দিলাম এবং মাসটাকে এখান থেকে সিলেক্ট করব। ওকে, তো আপাতত দিয়ে দিলাম, দিয়ে জাস্ট আমি এখান থেকে সেটে ক্লিক করলাম। তো এবার জাস্ট আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমার ফুল নাম দিতে বলতেছে, তো আমি এখান থেকে আমি একটা ফুল নাম দিব। তো আপনার আইডি কার্ডে যেমন থাকবে তেমন একটা নাম দিয়ে দিবেন। তো আমি আপাতত এক্সাম্পল এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে এরকম আসতেছে ইউজার নেম, তো আপনি চাইলে নিজে কাস্টমাইজেশন করে ইউজার নেম দিতে পারবেন। দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সট করবেন। এখান থেকে আমি এগ্রিতে ক্লিক করব। ওকে, এখানে আমাদের একটা প্রোফাইল পিকচার দিতে বলতেছে, আমরা এটাকে স্কিপ করব। তো ওয়েলকাম, হ্যাঁ আমরা এবার নেক্সট করব, অ্যালাউ করব, আবার আমরা নেক্সট করব নোটিফিকেশন। এটা চাইলে আমরা অন করে রাখতে পারি, হ্যাঁ অন করবেন। জাস্ট ব্যাক করবেন, এবার কনফার্মে ক্লিক করবেন অথবা স্কিপ করবেন। উপরের দিকে দেখেন স্কিপ লেখার অপশন আছে। তো আমি প্রথমটাকে কন্টিনিউ করব। হ্যাঁ, এখান থেকে আমি এটা দিলাম, নিচেরটা দিয়ে কন্টিনিউ করলাম, অ্যালাউ। এখান থেকে আমি নট নাও দিয়ে দিলাম। এখান থেকে আমি সবগুলো স্কিপ করে যাব। এবার এখান থেকে আমি চাইলে একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করে দিতে পারি। তো এখান থেকে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই। তো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এখানে, দেওয়ার পর আমি জাস্ট এখানে নেক্সট করব। এবং ইমেলের ভিতরে আমাদের একটা কোড পাঠায় দিছে তারা, তো আমরা কোডটাকে দিয়ে দিব। এখনো আসে নাই কোড। মানে অ্যাকাউন্ট করা খুবই সহজ, কিন্তু আপনার কাছে যদি একবার ঝামেলা শুরু করে তাহলে জাস্ট করতেই থাকবে, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, কোড চলে আসছে। তো 18 57 63, 18 57 63। তো আমরা কোডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তো আমরা এখান থেকে এই অপশনটাকে স্কিপ করতে পারি, স্কিপ। হ্যাঁ, আমাদের প্রোফাইল বর্তমানে রেডি। আমরা যে কাজ করব সেই কাজের জন্য আমাদের রেডি, আমরা কুকি অ্যালাউ করে দিতে পারি। তো দেখেন আমরা কিন্তু একটা প্রোফাইল রেডি করে ফেললাম। তো এবার আসেন আমাদের বেসিক কিছু কাজ আছে এখানে, আমরা এগুলো করতে পারি। একটা ছবি অ্যাড করতে পারি, বায়ো অ্যাড করতে পারি। তারপর এডিট প্রোফাইলে ক্লিক করি, আমরা প্রথমে এডিট প্রোফাইলে ক্লিক করি। এখানে থেকে দেখেন আপনার বায়ো, ফোন নাম্বার, এগুলো অনেক কিছু আছে এখানে। আমরা প্রথমে যে কাজটা করবো এখান থেকে জেন্ডারটাকে সেট করব, এখান থেকে আমরা মেল ইউজ করব। আপনি যে অপশনে থাকবেন সেই অপশনটা এখান থেকে সিলেক্ট করবেন। তো এবার এটা হয়ে গেল। আমরা এখান থেকে আপাতত লিঙ্ক বিং অ্যাড করতেছি না, প্রথমে কাজ করব আমরা হচ্ছে সুইট টু প্রফেশনাল অ্যাকাউন্ট। তো আমরা প্রফেশনাল অ্যাকাউন্টের এই জায়গাটাতে আমরা ক্লিক করব।
তো এরকম আসবে, আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো আমরা এখানে আসবো হট বেস্ট ডিসক্রাইব ইউ। ওকে, আমরা মূলত কোন ক্যাটাগরিতে কাজ করব সেই ক্যাটাগরিটা আমরা এখান থেকে দিয়ে দিব। ধরেন আপনি ভিডিও বানাইতেছেন ব্লগিং নিয়ে, তাহলে ব্লগিং দিবেন। আপনার এখানে এসে পোশাক সেল করতেছেন, আপনি তাহলে ক্লোথিং অ্যাড করবেন। ডিজিটাল ক্রিয়েটর হইলে আপনি বিভিন্ন ডিজিটাল যে ক্রিয়েটর, ধরেন আপনি যে কোনো পেশার সাথে যুক্ত আছেন, কোনো ক্যাটাগরি পাচ্ছেন না, ডিজিটাল ক্রিয়েটর ইউজ ইউজ করতে পারেন, মানে কন্টেন্ট ক্রিয়েটর। তো এবার আসেন, এডুকেশন ইউজ করতে পারেন, ইন্টারপ্রেনার ইউজ করতে পারেন। তো আমি আপাতত ইন্টারপ্রেনার ইউজ করলাম, দিয়ে জাস্ট আমি সুইফটে ক্লিক করলাম। আমার ক্যাটাগরি এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমাদের ডিসপ্লেতে, মানে আমাদের প্রোফাইলের নিচে শো হবে। ওকে, তো ভাই এবার আমরা কোন দেখেন, ক্যাটাগরি ছিল, আমরা কোন ক্যাটাগরি আপনারা দিব? ক্রিয়েটর ইউজ করবেন, হ্যাঁ, ডিজিটাল ক্রিয়েটর। যদি আপনার নির্দিষ্ট কোনো ইয়া থাকে, বিজনেস থাকে, তাহলে ক্রিয়েটর ইউজ করতে পারেন। আর যদি শপিং রিলেটেড হয় বা আপনার যদি কোনো ব্র্যান্ড থাকে, সেটা সেই অনুযায়ী ক্যাটাগরি সেট করবেন। তো যদি ক্যাটাগরি না খুঁজে পান, ডিজিটাল ক্রিয়েটর ইউজ করে দিবেন। তো এবার আসেন, এখানে আছে ওকে দুইটা, একটা হচ্ছে ক্রিয়েটর, একটা হচ্ছে বিজনেস। আমরা অবশ্যই চাইলে এখানে ব্র্যান্ড অ্যান্ড লোকাল বিজনেসের জন্য করতে পারি, প্রোডাক্ট সার্ভিস অ্যান্ড আর্টিস্ট করতে পারি। আমরা এখানে বিজনেসের জন্য করতে পারি, ক্রিয়েটর জন্য করতে পারি। তো আমরা দুইটার একটা যে কোনো একটা বাইসে নিলে হবে। তো আমি আপাতত ধরেন এটা আমার অর্গানাইজেশন, তো আমি আপাতত ধরেন 2 নাম্বারটা, অথবা আপনি প্রথমটাই, আপনারা যেহেতু প্রথমটাই সিলেক্ট করবেন, তো প্রথমটাই সিলেক্ট করলাম, দিয়ে নেক্সট করব। নেক্সট করার পরে এরকম আসবে, জাস্ট আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখান থেকে এইগুলো অপশন আসবে আমাদের সামনে, এগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। তো 8টা স্টেপ, তো আমরা এখানে ক্লিক করব। এখানে আমাদের বায়ো আপাতত একটা দিয়ে দেই, পরে এগুলো ঠিক করব। ঠিক আছে, দিয়ে দিলাম। তো একটা হয়ে গেল। ওকে, টিক দিয়ে দিলাম। আমরা একটা ছবি অ্যাড করে দিই আপাতত। টেক ইনপুট ফটো, আমার এখানে ফটো আছে কিনা এই মোবাইলের ভিতরে বলা যাচ্ছে না আপাতত। তো আপাতত এই একটা প্রোফাইল আমি, মানে ছবি ইউজ করলাম, এখানে দিয়ে ডানে ক্লিক করলাম। ওকে, আপাতত এখান থেকে অ্যাড হচ্ছে, মানে মোবাইল দিয়ে সমস্ত সেটআপ আমি দেখাচ্ছি না, আপাতত বেসিকটা দেখাচ্ছি, বাকিটুকু আমি কম্পিউটার থেকে করব। ওকে, একটা স্টেপ কমপ্লিট। এবার আসেন 2 নাম্বার স্টেপ কি, আমরা দেখি যাই। এখানে কয়েকজনকে ফলো করতে বলতেছে, ওকে ফাইন, ফলো করলাম, সমস্যা নাই। ওকে, দিয়ে ডানে ক্লিক করলাম। তো 2 নাম্বার স্টেপে কমপ্লিট। এবার আসেন হচ্ছে গেট ভেরিফাই। তো আমরা এখানে ক্লিক করব, এখান থেকে জয়েন, ওকে তে ক্লিক করলাম। তো এটাও হয়ে গেল। গ্রো ইওর অডিয়েন্স, আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা চাইলে ইনভাইট করতে পারবো ফ্রেন্ডকে। তো আমরা আপাতত ইনভাইট করি এমনিই, জাস্ট দেওয়ার অপশন আছে। তো আমি চাইলে একজনকে ইনভাইট করলাম, আমাকেই ইনভাইট করলাম আমি। ঠিক আছে, দিয়ে বেরিয়ে গেলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম। তো স্টেপগুলো দেখেন আমি কমপ্লিট করতেছি। তো এখানে আরো অনেকগুলো স্টেপ আছে। তো আমি এখানে আমার সম্পর্কে কিছু বলতে পারি, বা নতুন একটা পোস্ট অ্যাড করতে পারি। তো আপাতত এই ছবিটাই আমি ধরেন পোস্টে রাখলাম। জাস্ট আমি এগুলো ফুলফিল ভাবে ফ্লাপ করব, অপটিমাইজেশন এখনো শুরু হয় নাই। তো ওকে ফাইন, এটা হয়ে গেল আশা করি, এখনো হয় নাই। নেক্সট। হুম, মাই ফার্স্ট ফার্স্ট পোস্ট। শেয়ার করে দিলাম। ওকে, এবার আসি 3 নাম্বারে আসি, এখানে আরো কিছু জিনিস আছে, তো এগুলো টিক দিয়ে দিই। এখানেও আমরা এটা করছি অলরেডি, তারপরে আসতেছে না, পোস্ট অ্যান্ড আদার দরকার নাই। তো আমরা এখান থেকে আহ, এগুলো আমরা চাইলে ইয়া দিতে পারি, হোয়াট ইউ লাইক সি ইউ। ওকে, এঙ্গেজমেন্ট, ওকে এঙ্গেজমেন্ট, টেক্সট কলস, মেসেজ কলস, ওকে ফাইন, নেক্সট করলাম। এখান থেকে লাইক পিপল, কানেক্ট উইথ পিপল, ওকে মেসেজ, ইমেলস, ডানে ক্লিক করলাম। ওকে,
বুস্ট করার দরকার নাই, মোটামুটি হয়ে গেছে সবকিছু। তো বাকি কাজ আমরা ল্যাপটপ থেকে করব। ওকে, আপাতত আমরা একটা অ্যাকাউন্ট কিন্তু রেডি করে ফেললাম। আমি আমার ল্যাপ মানে আমার ফোনের স্ক্রিন স্টপ করে দিচ্ছি। সবকিছু ওকে করার পরে আমরা যে কাজটা করব, আমাদের মূলত ইনস্টাগ্রামটাকে আমরা আমাদের কম্পিউটারে নিয়ে আসব। বাকি কাজ আমরা কম্পিউটার থেকে করব। কিভাবে সেটা? তো আমি এখানে কিন্তু আমার কম্পিউটারে বা আমার ল্যাপটপে আমি কিন্তু আমার অ্যাকাউন্টটা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যেটা কিছুক্ষণ আগে ওপেন করলাম, সেটা কিন্তু আমি এখানে নিয়ে আসছি। তো এবার যে কাজটা করব, আমি এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করব। তো এখানে এডিট প্রোফাইলে ক্লিক করলে আমাদের সামনে এরকম আসবে। তো আপনাকে দেখতে হবে যে এই প্রোফাইলটা কি আদৌ প্রফেশনাল মোডে আছে কিনা। আপনি এখানে আসবেন, প্রফেশনাল অ্যাকাউন্টের এই জায়গাটাতে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পারবেন এখানে। তো এবার দেখেন এখানে এন্টারপ্রেনার দেওয়া আছে। তো এখানে আরো অনেক কিছু আছে। তো আবার দেখেন, আপনি যখন ক্রিয়েটর টুলসে যাবেন, এখানে দেখবেন সুইট টু বিজনেস, সুইট টু পার্সোনাল অ্যাকাউন্ট, এই অপশনে কিন্তু নিয়ে আসতেছে। তার মানে কি জানেন, যদি আমাদের এটা প্রফেশনাল অ্যাকাউন্ট না হইতো তাহলে পার্সোনাল অ্যাকাউন্টে শিফট করতে বলতো না। তার মানে এটা প্রফেশনাল অ্যাকাউন্ট হয়ে গেছে। তো আমরা এই জায়গাটাতে আসবো, প্রথমে আমরা প্রোফাইলটাকে এডিট করব। প্রোফাইলটা এডিট করার জন্য তো আমি এখানে চাইলে আমার নামটাকে চেঞ্জ করতে পারি। তো এখানে আমি ধরেন নাম চেঞ্জ করতে পারি, ফটো আপলোড করতে পারি। অলরেডি কিন্তু আমি ফটো আপলোড করে ফেলছি, তাই না? তো এবার আসেন, আমি ইনস্টাগ্রামটাকে আরেকটা ট্যাবে আমি ওপেন করব। তো ওপেন করতেছি এখানে। তো ধরেন আমি এখানে সার্ভিস দিব, কি সার্ভিস সেটা হচ্ছে, আমি চাচ্ছি এই প্রোফাইলের মাধ্যমে যারা আহ, মূলত অর্ডার দিতে চায়, ফাইবার বা আপওয়ার্কের মতো মার্কেট প্লেসে যারা অর্ডার দেয়, বা ক্লায়েন্ট আমি হান্টিং করতে চাই। মূলত আমার দরকার হচ্ছে আমার এই প্রোফাইলটা দেখে যেন ক্লায়েন্টেরা এসে আমাকে অর্ডার করে ইনস্টাগ্রামের মাধ্যমে। এরকম চিন্তা ভাবনাও কিন্তু আমার, সেই জন্য আমি এখান থেকে সেরকমভাবে প্রোফাইল সাজাবো। অনেকেরই একটা প্রবলেম থাকে কি, তারা প্রোফাইল সাজায় কিন্তু প্রোফাইলের ভিতরে আসলে তিনি কি সার্ভিস দিতেছে সেটা বোঝা যায় না। এই কারণে দেখা যায় যে মূলত তাদের ক্লায়েন্টরা আসে না। আপনি নিয়মিত দেখা যায় বিভিন্ন ধরনের পোস্ট করতেছেন, পোর্টফোলিও অ্যাড করতেছেন, বা বিভিন্ন কাজের প্রুফ এখানে পোস্ট করতেছেন, তারপরে ক্লায়েন্ট আসতেছে না। তো আরেকটা বিষয় আমি বলে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে আমি কিন্তু আনলিমিটেড কিভাবে পোস্ট তৈরি করা যায় সে জিনিসটাও কিন্তু আমি দেখাই দিব। ঠিক আছে, পোস্ট তৈরি করা নিয়ে কোনো সমস্যা পড়বে না। তো আমরা এক্সাম্পল এখান থেকে সার্চের এই জায়গাটাতে আসবো। আসার পর এখানে যদি লিখে ডিজিটাল মার্কেটিং লিখে যদি সার্চ করি, তাহলে দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং, এখানে কত সার্ভিস এখানে আসতেছে, যারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস সেল করতেছে। দেখেন এই পোস্টগুলো দেখেন। তো আমরা যদি এখানে একটা প্রোফাইল ওপেন করি বা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করি, দেখেন এখানে ফলোয়ার আছে। তো দেন এখানে দেখেন তিনি নিয়মিত কিন্তু ডেইলি বেস এখানে পোস্ট করতেছে। এবং এখানে দেখেন প্রোফাইলটা কিভাবে সাজাইছে, এগুলো কিন্তু আপনি আইডিয়া এখান থেকে পাওয়া যাবেন। তো আমি আরেকটা প্রোফাইলে এখানে ওপেন করব। করার পরে এইগুলো আপনি দেখতে পারবেন এখানে এইভাবে কিন্তু তারা সাজাইছে। তো আপনার ইচ্ছে মতো খুব সুন্দর করে সাজাবেন। তো যদি সাজানো ভালো হয় তাহলে কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনাটা বেশি। কারণ প্রোফাইল অপটিমাইজেশনের উপর নির্ভর করে অনেক কিছু। ঠিক আছে, প্রোফাইল অপটিমাইজেশন করাটা আগে শিখতে হবে। তো আমরা প্রথমে এখানে আসলাম। এখানে আসার পর আপনাদের ওয়েবসাইটটা অবশ্যই ফোন থেকে এখানে যুক্ত করে নেবেন। তো এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশন দেওয়ার জন্য আমি একটা অলরেডি ডেসক্রিপশন লিখে রাখছি। এই ডেসক্রিপশনটায় আমি যদি বলি চ্যাট জিপিটিকে, এখানে এসে যদি বলি চ্যাট জিপিটি যে এটা কি আমাকে রিরাইট করে দাও, রিরাইট, রিরাইট। তো দেখেন ডিজিটাল মার্কেটিং সলিউশন, প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট, কাস্টম অ্যাপ ডেভেলপমেন্ট, ট্রাস্টিং বাই এত ক্লায়েন্ট এত। দেখেন আরেকটা কিন্তু আমাকে ডিসক্রিপশন তারা তৈরি করে দিয়েছে। তো আমি প্রথমটাই ব্যবহার করতেছি। তো এখান থেকে জাস্ট এটা আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু দেখেন আমি আরো মোটামুটি অনেকগুলো ওয়ার্ড লিখতে পারবো। তো এখানে আমি একটা কাজ করব, আমি হ্যাশট্যাগ ইউজ করব। হ্যাশট্যাগ ইউজ করব, কি কি হ্যাশট্যাগ ইউজ করব? তো আমি এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং এই হ্যাশট্যাগটা আমি নিতে পারি। যেহেতু আমি এখানে ডিজিটাল মার্কেটিং সার্ভিস এখানে দিব, তো এই হ্যাশট্যাগটা নিলাম। তারপরে আমি আরেকটা সার্ভিস নিতে পারি, ধরেন অ্যাপ ডেভেলপমেন্ট। যেহেতু আমি এখানে অ্যাপ ডেভেলপমেন্ট ইউজ করছি, হ্যাশট্যাগ অ্যাপ ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট। দেখেন এখানে মোটামুটি অনেক প্রতিযোগী আছে। তো আমি অ্যাপ ডেভেলপমেন্টটাকে কপি করি,
কপি করে এখানে রাখতে পারি। হ্যাঁ, মোটামুটি কিন্তু এখানে হয়ে গেছে অলরেডি। তাহলে আমি হ্যাশট্যাগটা আপাতত ইউজ করতেছি না। আপনারা চাইলে ইউজ করতে পারেন, সমস্যা নাই। এখানে কিছু চাইলে এগুলো চেঞ্জ করে দিতে পারেন। এবার আরেকটা প্রশ্ন আপনাদের মনে আসতেছে, এই আইকনগুলো মূলত আমি কোথা থেকে পাইলাম? এই আইকনগুলো আমি নিছি হচ্ছে coolsample.com। প্রথম যে লিঙ্কটা পাবেন এখানে চলে আসবেন। এখানে এসে এই ধরনের ইনস্টাগ্রামের জন্য অনেক আইকন পাবেন। আপনার ইনস্টাগ্রামকে প্রফেশনাল লুক দিতে এই আইকনগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে আপনার উপরে আসলে একজাক্টলি নির্ভর করবে যে আপনি আসলে কতটা সুন্দরভাবে সাজাতে চান। আপনি সব ধরনের আইকন এখানে অ্যাভেলেবল পাওয়া যাবেন। তো আমরা আপাতত ওইটাই ব্যবহার করতেছি এবং এখান থেকে দেখেন বলা বলা আছে মেল না ফিমেল। আমরা অবশ্যই মেলটাকে অ্যাড করে দিব। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট সাবমিটে ক্লিক করব। তো এবার আমি এখান থেকে প্রোফাইলে চলে আসবো, আর একটা ট্যাব ওপেন করে আমি দেখবো আমার প্রোফাইলটা কিরকম হচ্ছে। তো এবার দেখেন আমার কিন্তু এখানে মোটামুটি সাজানো প্রায় অনেক কিছু হয়ে গেছে। আর্য আকন্দ, এখানে ইউজার নেম একটা আসতেছে, এখানে আমার নাম আরেকটা আসতেছে। তো আমি নামগুলো ট্রাই করব পরিবর্তন করার জন্য। আমরা পার্সোনাল অ্যাকাউন্টের এখানে আসব। এবার আমি এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। আমার ইমেল অ্যাড্রেসটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এবং এখানে ইন্টারপ্রেনার আছে, আমি চাইলে এখানে আহ, দিতে পারি হচ্ছে সার্ভিস, যেমন প্রোডাক্ট সার্ভিস। এখানে দেখেন অনেক ক্যাটাগরি আছে। তো আমরা চাইলে এখানে আমাদের সার্ভিস যুক্ত করতে পারি, ধরেন এডুকেশনাল মার্কেটিং, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস। তো আমরা এটা ইউজ করে দিলাম, দিয়ে ডানে ক্লিক করে দিলাম। দেখেন দেওয়ার পরে এবার আমি চাইলে এখান থেকে ডিসপ্লেতে এটা দেখাতে চাই, তাহলে এটা দিয়ে দিব। এবং এখান থেকে আমরা চাইলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে যুক্ত করে দিতে পারি, কানেক্ট করে দিতে পারি, কানেক্ট বা কন্টিনিউ করে দিতে পারেন। হ্যাঁ, দিয়ে দেওয়ার পর এখান থেকে একটা ফোন নাম্বার আপনি এখান থেকে যুক্ত করে দিবেন। এবং রিসের বেলায় কি আসবে, কল আসবে, এটা ডিসপ্লে করবেন কিনা? হ্যাঁ করবো, আমরা সাবমিট করে দিলাম। তো এবার আমরা আমাদের প্রোফাইলটাকে এখান থেকে দেখতে পারবো। দেখেন আমাদের প্রোফাইলটা মোটামুটি আহ, চলবে। দেখেন এখানে আমাদের ক্যাটাগরিটা চলে আসছে। তো এবার আরেকটা কাজ করব, আমরা এখান থেকে আমরা পার্সোনাল এখানে চলে আসবো। এখানে তো আমরা এখান থেকে চাইলে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে প্রাইভেট করে দিতে পারি। তো দরকার নাই প্রাইভেট অ্যাকাউন্ট করার। তো এখান থেকে দেখেন আপনি ব্লক করতে পারবেন, হিডেন করতে পারবেন, টেক্সট টু ইস কমেন্টস, শেয়ারিং রুলস, এগুলো রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট, হিডেন অট, এগুলো আমরা অনেক কিছু এখান থেকে আমরা করতে পারবো। তো এই হচ্ছে বিষয়। তো আমি আবার একটু আমার এখানে আসি। তো এখান থেকে এসে প্রোফাইল পার্সোনাল অ্যাকাউন্ট সেন্টারে চলে যাই। এখানে এসে আমার নামটাকে একটু পরিবর্তন করি এবং ইউজার নেমটা। তো আমি নাম পরিবর্তন করার জন্য আমি এখানে চলে আসলাম এবং আমার যে ফেসবুকের পেজ আছে ফ্রিল্যান্সার রাজু, এটার নামের উপরে মূলত আমি আমার পেজটাকে রাখবো আর কি, মানে আমার অ্যাকাউন্টে। তো আমি এখানে আমার নামের উপরে বেস করে আমি আমার এখানে প্রোফাইলের নাম রাখলাম ফ্রিল্যান্সার রাজু। রাখার পর এবার আমি চাইলে ইউজার নেমটাকেও চেঞ্জ করতে পারি, এখান থেকে ফ্রিল্যান্সার রাজু। তো এখান থেকে ছোট হাতের আর ইউজ করব এবং এখান থেকে স্পেস রাখবো না। হ্যাঁ, এখান থেকে আমি চাইলে আরেকটা স্পেস আছে এখানে, রাখবো না। ওকে, আমি এখানে লাস্টে 19 ইউজ করে দিতে পারি, এটা আমি সবসময় ব্যবহার করি। জাস্ট এবার ডান করে দিলাম। তো প্রোফাইল পিকচার আমি মানে চেঞ্জ করতে পারি এবং আরো অনেক কিছু করতে পারি। তো আমার আপাতত এখানে হয়ে গেছে কাজ, আমি চাইলে এটা দিয়েই কাজ কমপ্লিট করতে পারবো। দেখেন আমার প্রোফাইল মোটামুটি কিন্তু অপটিমাইজেশন ডান, তো দেখতেই পারতেছেন। ওকে, আমরা প্রোফাইল আবার আসি। তো দেখেন আমাদের প্রোফাইল মোটামুটি ডান। তো ফ্রিল্যান্সার রাজু, এখানে ফ্রিল্যান্সার রাজু লেখা আছে, আমি চাইলে এখানে আরো কিছু অ্যাডজাস্ট করে দিতে পারবো। দেখেন আমার মোটামুটি কাজ শেষ। তো এবার যেহেতু আমার কাজ শেষ, তো আমাকে এবার মার্কেটিংটা জানতে হবে, কিভাবে মার্কেটিং করতে হবে। তো মার্কেটিং করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে, আমি যেহেতু চাচ্ছি যে আমার এখানে ফলো করবে কারা, যারা ডিজিটাল মার্কেটার, তারা যেন আমাকে ফলো ব্যাক করে বা ফলো করে। আমি চাচ্ছি যে আমাদের টার্গেটেড রিলেটেড। এবার যদি আপনার টার্গেট হয় ধরেন ইউএস এর পার্সন, বা আপনার নির্দিষ্ট ক্যাটাগরি ডগ হয়, ক্যাট হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? ধরেন এক্সাম্পল, এখানে আমি লিখবো হচ্ছে ইনস্টাগ্রাম, এখানে সার্চ করব ডগ লাভার বা ডগ, ডগ হ্যাশট্যাগ সার্চ করব। এবার আমার প্রোফাইলটা যদি ডগ রিলেটেড হইতো, তাহলে আমি কি করতাম, এখানে ডগ লিখে কিন্তু ইন্টার করতাম, সার্চ করছি। দেখেন এখানে দুইটা আছে, ডগ ইজ, ডগস, ওকে, ডগ বা ক্যাট। এখানে আমি ধরেন ক্যাট, 300 এত মিলিয়ন পোস্ট আছে এখানে।
তো এবার দেখেন এখানে কি হইলো, যারা এই ক্যাটের আন্ডারে আছে তাদের সামনে আমাদের প্রোফাইলটা শো হবে। এবার আমি একটা প্রোফাইলে চলে যাব। এবার যেহেতু আমার প্রোফাইলটা মূলত ক্যাট রিলেটেড, তাহলে আমার ক্যাট রিলেটেড মানুষজনকে আমি ফলো করব। এবার এখানে যারা ওদেরকে ফলো করছে, আমার টার্গেট হবে কি, আমি ওদেরকে ফলো করব। সেম আপনার আমার প্রোফাইলটা যেহেতু একজন ডিজিটাল মার্কেটার, মূলত আমি মূলত ক্লায়েন্ট হান্টিং করব। তো আমি টার্গেট করব কি বলেন তো, যারা এখানে আছে, আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, এখানে এসে তাদের প্রোফাইলটা দেখলাম, দেখার পরে ওদেরকে যারা যারা ফলো করছে, আমি কি করব, আমি মূলত তাদেরকে ফলো করব। ঠিক আছে, আমি মূলত তাদেরকে ফলো করব। এভাবে ফলো করলাম, এটা কিন্তু একটা মাধ্যম মূলত ফলোয়ার বাড়ানোর। এবার আসেন, ফলো করা তো হয়ে গেল, একটা মাধ্যম শেষ হয়ে গেল। এবার হচ্ছে দ্বিতীয় নাম্বার, আবার আমরা এখানে চলে আসবো, আবার লিখলাম ডিজিটাল মার্কেটিং, এখানে হিসাব এখানে দেখলাম। এবার যে পোস্টগুলা এটার আন্ডারে আছে, মানে কি এই হ্যাশট্যাগের আন্ডারে আছে, যেমন ফেসবুকে গ্রুপ হয়, এখানে হ্যাশট্যাগ হয়, এখানে কিন্তু গ্রুপ হয় না। তো এখানে যারা হ্যাশট্যাগের আন্ডারে থাকবে তাদের সামনে মূলত আসলে আপনার পোস্টটা শো হবে। আপনি হ্যাশট্যাগ দিয়ে এখানে ভাইরাল করতে পারবেন। এখানে কোনো গ্রুপ সিস্টেম নাই। গ্রুপে ধরেন একটা গ্রুপে 1 মিলিয়ন মানুষ থাকে, যখন আপনি আপনার একটা পোস্ট ওই গ্রুপে শেয়ার করবেন, তখন 1 মিলিয়ন মানুষ একবারে দেখবে। আবার একটা হ্যাশট্যাগের আন্ডারে ধরেন 46 মিলিয়ন পোস্ট আছে, বা 46 মিলিয়ন এক্সাম্পল মানুষ আছে। তো আপনি যখন একটা ওই হ্যাশট্যাগ লিখে বা হ্যাশট্যাগটা আপনার পোস্টের ভিতরে অ্যাড করে দিয়ে আপনি পোস্ট করবেন, তখন 46 মিলিয়ন মানুষ কিন্তু আপনার পোস্টটা দেখবে। এটা হচ্ছে সিস্টেম। তো এবার যেহেতু আমি ফলো করব কয়টা দিনে, 15 থেকে 20টা আমরা ফলো করব। ফলো করার পর, এবং এটা কিন্তু অবশ্যই 24 ঘন্টা পর পর করতে হবে, নির্দিষ্ট টাইম অবশ্যই বেছে নেবেন। তারপরে এখান থেকে আমরা কি করব, এইভাবে লাইক দিব। এইভাবে আমরা কমন জিনিসগুলোর উপর লাইক দিব। হ্যাঁ, যেগুলো ভালো লাগবে আপনি লাইক দিবেন। লাইক দিলে কি হবে, এই লোকেরা আপনার লাইক দেখে আপনাকে ওরা ফলো করবে। তো লাইক দেওয়ার পরে আপনি এখান থেকে কমেন্ট লিখতে পারেন, কমেন্ট করবেন এইভাবে, কমেন্ট নাইস, ফলো মি, নাইস লেখেন, লেখার পরে আপনি লিখে দিতে পারেন ফলো মি, অথবা আপনি শুধু নাইস দিলেন, এইভাবে নাইস দিবেন, দেখবেন যে অনেকে আপনাকে ফলো করবে। আমরা কয়টা পেলাম, লাইক, ফলোয়ার এবং কমেন্ট, এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা মূলত ফলো ব্যাক করার মাধ্যমে আমরা ফলোয়ার নিতে পারতেছি, মানে ইনক্রিজ করতে পারতেছি। লাইকের মাধ্যমে আমরা মানুষের সামনে গ্রোথ করতে পারতেছি, এবং কমেন্টের মাধ্যমে আমরা ওদের সামনে চলে যাচ্ছি। তো এইগুলো মাধ্যম কিন্তু আমরা পাই গেলাম, এগুলো হচ্ছে কমন। এবার আসেন, আপনার এখান থেকে ধরেন এক্সাম্পল একটা পোস্ট আপনার ভালো লাগছে, বা এই পোস্টটা আপনার লাগছে। এবার আমাদের তো দিনে মিনিমাম 5টা থেকে 6টা বা 2টা 3টা পোস্ট আমাদের ডেলি করতে হবে। তো আপনি পোস্ট যদি না তৈরি করতে পারেন, তাহলে পোস্ট করবেন কিভাবে? একটা পোস্ট তৈরি করতে তো অনেক সময়ের ব্যাপার। তো আপনি সেক্ষেত্রে এআই ব্যবহার নিতে পারেন। তো আপনার যে প্রোফাইলটা ভালো লাগবে, ধরেন একটা প্রোফাইলের এখানে পোস্টগুলো আপনার ভালো লাগছে, ধরেন আমার এই প্রোফাইলের ভিতরে পোস্টটা ভালো লাগছে, এটা আপনি ডাউনলোড করতে পারেন, করে রেখে দিতে পারেন। ধরেন আমি এক্সাম্পল একটা ডাউনলোড করে রাখছি, করে রাখার পরে আমি চলে যাব এখান থেকে হচ্ছে ইমেজ টু টেক্সট কনভার্টার, বা ইমেজ টু প্রম্পট জেনারেটর, এখানে আমরা চলে আসবো। এখানে আমরা লিখবো ইমেজ টু প্রম্পট জেনারেটর। এখানে এসে আমার যে পোস্টটা আমি মূলত ডাউনলোড করছি সেটা আমি এখানে ওপেন করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি ফলেক্সটাকে সিলেকশন করব, এটা আসুক। তো আমাদের এখানে ক্রেডিট মনে হয় শেষ হয়ে গেছে, অথবা নতুন অ্যাকাউন্ট করতে হবে। তো আমি এখান থেকে নতুন, তো আমরা গুগলে এসে লিখবো ইমেজ টু প্রম্পট কনভার্টার, এটা লিখে সার্চ করব। সার্চ করার পরে এখান থেকে আমরা প্রথম যে সাইটটা পাবো, এখানে চলে আসবো। এখান থেকে আমাদের ছবিটাকে সুন্দর করে আপলোড করে দিব। দেওয়ার পর ফলেক্সটাকে সিলেকশন করব, করার পর জেনারেটে প্রম্পটে ক্লিক করব। এবার আসেন, এখান থেকে আমরা চলে যাব আইডোগ্রাম, লিখবো আইডোগ্রাম। ওকে, আইডোগ্রাম লিখবো, এবং আরেকটা এআই লাগবে, নাম হচ্ছে গুগল এআই স্টুডিও, এটা লিখে আমরা সার্চ করব। তো
তো এইখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করব। দুইটাতে আমাদের অ্যাকাউন্ট লাগবে। তো আমার অ্যাকাউন্ট আছে, সেজন্য আর অ্যাকাউন্ট করা আমি দেখাচ্ছি না। তো আমি প্রম্পটটাকে এখানে পেয়ে গেছি, জাস্ট প্রম্পটটাকে কপি করলাম, কপি করে এখান থেকে আমি এসইওটাকে সিলেকশন করব, এসইওটা দিয়ে দিব, এটা ইনস্টাগ্রামের সাইজ অনুযায়ী দেওয়ার পর এখান থেকে আমি জেনারেটে ক্লিক করব। তো দেখেন কিভাবে কি হচ্ছে। তো এবার যদি আপনার এখানে আরো কিছু পোস্ট আপনার ভালো লাগে, ধরেন ভালো লাগতেই পারে, তাই না, ভালো লাগতেই পারে, তো ধরেন আপনি স্ক্রিনশট নিতে পারেন। এটা জাস্ট আমি এক্সাম্পল আপনাদের শেখার পারপাসে আমি দেখাচ্ছি, হ্যাঁ, জাস্ট আমি দেখাচ্ছি। তো এভাবে আপনি চাইলে ডাউনলোড করতে পারেন বা সেভ করে রাখতে পারেন, এটা আপনার রুচি, সমস্যা নাই। তো এবার দেখেন এখানে কিন্তু ওই সেম পোস্ট আমি যেটা এখানে অ্যাড করছি সেটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের জন্য পোস্ট তৈরি করে দিচ্ছে। দেখেন পোস্টগুলা, হোয়াই ইউ শুড ইন ডিজিটাল মার্কেটিং সার্ভিস, দেখেন কত সুন্দর আমাদের জন্য একটা ব্যানার বানায় দিছে। তো এখানে একটা বানায় দিছে, দেখেন এখানে একটা বানায় দিছে, এখানে একটা বানায় দিছে। তাহলে কি পোস্ট তৈরিকরণে কি কোনো প্রকার সমস্যা হবে আপনাদের? আমার মনে হয় না, আপনারা আনলিমিটেড পোস্ট তৈরি করতে পারবেন এই পদ্ধতি ফলো করে। তো পোস্ট যেহেতু আমাদের রেডি, আমরা একটা এখান থেকে ডাউনলোড করব। আমার এই পোস্টটা ভালো লাগছে, এটা ডাউনলোড করলাম। তো এবার আমি এখান থেকে লিখবো ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর লিখে সার্চ করব, প্রথম যে পাবো এখানে আমরা ক্লিক করব। তো আমি সবগুলোর ব্যবহারই দেখাই দিব। আরেকটা আমি দেখাইতে ভুলে গেছি, সেটা হচ্ছে গুগল এআই স্টুডিও। সেম ভাবে আমরা প্রম্পটটাকে এখানে এসে পেস্ট করে দিব। তো আপনি সেম ভাবে দেখতে পারবেন এখানে আপনার জন্য একটা দারুণ একটা ছবি তারা তৈরি করার চেষ্টা করবে বা তৈরি করে দেবে। দেখেন একটা তৈরি করে দিছে। যদি ভালো লাগে এটাও আপনারা এখানে থেকে ব্যবহার করতে পারেন। দেখেন ব্যবহার করতে পারেন, কিন্তু দুইটা কিন্তু আমার ডাউনলোড করে ফেললাম, দুইটা পোস্টে আমি তৈরি করে ফেললাম। দেখছেন কিভাবে পোস্ট তৈরি করতে হয় একজন থেকে আরেকজন থেকে। তো এই হচ্ছে বিষয়। তো এবার আমি ধরেন হ্যাশট্যাগ রিসার্চ করব বা হ্যাশট্যাগ বের করব। যেহেতু আমার পোস্টটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং লিখবো অথবা এসইও লিখবো, এইভাবে কয়েকটা আমি বের করব। তো এখান থেকে ধরেন আমি দিয়ে দিব হচ্ছে টপ টপ যেগুলো সব থেকে বেশি মিলিয়ন মানুষ ব্যবহার করছে, দেখেন এখানে ব্যবহার করছে ইউজার। তো সেগুলো আমরা এখান থেকে কপি করব, হ্যাঁ, এভাবে কপি করব। আমরা এখান থেকে 10টা নিলাম, 9টা নিছি, 9টা, ওকে ফাইন, 10টা নিলাম, নিয়ে আমি কি করব, আমার এই জায়গাটাতে চলে আসবে। এখানে এসে দেখেন ক্রিয়েট লেখা আছে, আমরা এখানে ক্লিক করব, এখান থেকে পোস্টে ক্লিক করব, এখান থেকে সিলেক্ট কম্পিউটার, এখান থেকে আমি যে পোস্টটাকে ওইখান থেকে রেডি করলাম সেটা এখানে নিয়ে আসব এবং এখান থেকে নেক্সট করব এবং এখানে আমি এই ইয়ারটা দিয়ে দিলাম, দেখেন দিয়ে দিলাম। তো দেখেন দিয়ে দিলাম। তো আপনি চাইলে সেম ভাবে চ্যাট জিপিটি দাও কাজগুলো করতে পারেন। কিভাবে সেটা, চ্যাট জিপিটির এখানে আসেন, আইসা লেখেন যে আমি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিই, তুমি আমার জন্য হ্যাশট্যাগ তৈরি করে দাও, বা এটাই আমি বলে দিলাম যে এটাই বলে দিলাম হ্যাশট্যাগ রাইট এক্সাম্পল, এখানে বলে দিলাম হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ। আপনি একটা ওয়ার্ড লিখে কিন্তু এই কাজগুলো করে ফেলতে পারেন। দেখেন ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ, তো ইনস্টাগ্রামের জন্য তারা কিন্তু হ্যাশট্যাগ আমাকে লিখে দিছে। তো আমি এগুলো কিন্তু ইউজ করতে পারি, এসইওর জন্য এটা ইউজ করতে পারি, প্রতিটার জন্য আলাদা আলাদা কিন্তু হ্যাশট্যাগ। তো আমি এখান থেকে প্রথম 5টা নিতে পারি, এভাবে 5টা নিতে পারি, নিয়ে এভাবে কিন্তু আমি চাইলে এখানে যুক্ত করতে পারি, 20টা হ্যাশট্যাগ আমরা এখানে যুক্ত করব, ওকে। তো আপনি চাইলে আরো ভালোভাবে রিসার্চ করতে পারেন, অনেকগুলো এক জায়গায় করে, যে এসইও, ইউটিউব, ফেসবুক, এইভাবে 5-6টা অ্যাড করে বলবেন যে এইগুলোর জন্য আমাকে হ্যাশট্যাগ বের করে দাও। তাহলে চ্যাট জিপিটি আপনাকে হেল্পটা করে দিবে। করার পরে আপনারা এখান থেকে জাস্ট কি করবেন, শেয়ারে ক্লিক করবেন। তো আমি শেয়ারে ক্লিক করে দিলাম, দেখেন অলরেডি আমাদের শেয়ার হয়ে গেছে। তো লোড নিচ্ছে একটু, সমস্যা নাই, আমরা অপেক্ষা করব, আমাদের কাছে পর্যাপ্ত সময় আছে। আমাদের পোস্টটা অলরেডি হয়ে গেছে। তো আমি একটু রিলোড করলে আমি দেখতে পারবো আমার পোস্টটা কিন্তু এখানে হয়ে গেছে। তো দেখেন আমাদের পোস্ট এখানে হয়ে গেছে। তো এটা সাইজ একটু সমস্যা আছে, সাইজটাকে একটু ভালো করে নিতে হবে এবং এখানে আমাদের কিন্তু ফোন নাম্বারটা বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে যুক্ত করে দিতে হবে। এটা হচ্ছে মূলত যারা ক্লায়েন্ট হান্টিং করবেন তাদের জন্য। তো আমরা কিন্তু ফলোয়ার বাড়ানোর টেকনিক বলে দিলাম, তারপরে হচ্ছে পোস্ট বের করার টেকনিক বলে দিলাম। এবার আসেন, ধরেন একটা ক্লায়েন্ট আপনাকে এসে ডিস্টার্ব শুরু করলো, তখন আপনি কিভাবে তাদেরকে হেল্প করবেন। ধরেন যদি বলে যে আমাকে একদিনে 500 বা 2000 ফলোয়ার দিতে হবে, সেক্ষেত্রে আপনারা কেমনে হ্যান্ডেল করবেন এই বিষয়টা। তো এই জন্য আপনারা এগুলো পার্থিপক্ষ করবেন না, আমি জাস্ট আপনাদের শেখানোর পারপাসে এটা দেখাচ্ছি। তো আপনারা এখানে আসবেন, আসার পর লিখবেন এসএমএম প্যানেল, ওকে, এসএমএম প্যানেল লিখে সার্চ করবেন। এখান থেকে আপনার গ্রো ফলোয়ার
প্রথম যেটা আছে এখানে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো আমি অলরেডি এখানে আমার অ্যাকাউন্ট আছে, তো আমি এখান থেকে একটা অ্যাকাউন্ট এখান থেকে বের করতেছি। ওকে ফাইন। তো এবার দেখেন আমি এখানে চলে আসলাম। এবার আসেন এখানে এসে আমরা প্রথমে ফলোয়ার নিব। তো এখান থেকে জাস্ট এক্সাম্পল আপনাদেরকে ধরেন লাগবে হচ্ছে টার্গেটেড ফলোয়ার, এটার উপর ক্লিক করলেন এবং এখান থেকে ওল্ড অ্যাকাউন্ট নিতে পারেন। এখানে দেখেন বাজেট দেওয়া আছে, ওইটাই নিলাম। নেওয়ার পর এখান থেকে আপনার ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দিবেন। তো আপনি ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর তারপরে ধরেন এখানে দিয়ে দিবেন কত ফলোয়ার লাগবে। ধরেন আমার লাগবে 550টা, দিয়ে দিলাম 133 টাকা। এটা জাস্ট আপনি এখান থেকে সাবমিট করে দিবেন। তো সাবমিট হয়েছে, কিন্তু আমাদের কি বলতেছে আমাদের ব্যালেন্স নাই। তার মানে আমরা সাবমিট করতে পারবো না, কারণ আমাদের ব্যালেন্স নাই। ব্যালেন্স কিভাবে অ্যাড করবেন, এখানে দেখেন ডিপোজিট লেখা আছে, যার ডিপোজিট ক্লিক করবেন। এখান থেকে দেখেন মাধ্যম আছে পেমেন্টের, অনেকগুলো মাধ্যম আছে, বিকাশ, মার্চেন্ট, নগদ। তো আমি চাচ্ছি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে। এখানে একটা নাম্বার দেওয়া আছে অনেকগুলো, বিকাশ, রকেট, নগদ। এখানে 128 টাকা ডলার দেওয়া আছে। এবার এখানে অনেকগুলো এসএমএম প্যানেল আছে, এখানে ওদেরকে টাকা পাঠায় দিয়া জাস্ট আপনি এখানে এসে তাদেরকে বলবেন যে এটা হচ্ছে আমার ট্রানজাকশন আইডি, বিকাশ থেকে আমি টাকা পাঠাইছি, তো আমার ব্যালেন্স অ্যাড করে দেন। ব্যালেন্স অ্যাড করলে আপনি অর্ডারটা এখান থেকে কনফার্ম করতে পারবেন। তো আপনি যদি এরকম খুঁজেন আরো হাজার হাজার ধরনের প্যানেল পাবেন। তো এখানে দেখেন আরো অনেক প্যানেল আছে। এই যে একটা আছে এসএমএম পার্ক, এখানে দেখেন টপ রেটেড যেটা আছে আমার বস্ট, এটা আছে। জাস্ট এখানে দেখেন অভাব নাই প্যানেলের। তো আপনারা চাইলে এটা বিপদে পড়লে এটা ব্যবহার করতে পারেন। তো এই হচ্ছে বিষয়। তো এবার আসেন, মোটামুটি আমরা কিন্তু সবকিছু প্রায় শিখে ফেললাম। তো এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট যখন বড় হব তখন আমরা কোন মার্কেট প্লেস থেকে মূলত আমরা ক্লায়েন্ট পাইতে পারি, বা আপনারা অ্যাকাউন্ট সেল করতে পারেন, এগুলো অনেকেই বলতে চায় বা শিখতে চায়। তো এগুলো আমরা আমাদের আরেকটা ক্লাসের ভিতর দেখাবো। আমি আগেই বলছি যে একটা ক্লাসের ভিতরে আসলে ইনস্টাগ্রাম টোটাল কভার করা পসিবল না, তারপরেও মনে হয় যে 2 ঘন্টা হয়ে গেছে মনে হয়। তো আমরা এখানে আসবো, এখানে আসার পর আমরা লিখবো লিখবো হচ্ছে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, মিডিয়া অ্যাকাউন্ট সেল। ওকে, অ্যাকাউন্ট, ওকে, সেল প্ল্যাটফর্ম। ওকে, আমরা ফ্লিপকার্টে চলে যাব, এক কথায় ফ্লিপকার্টে চলে আসবো। ফ্লিপকার্ট হচ্ছে সব থেকে বেস্ট মার্কেট, যেখানে আপনি চাইলে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখানে সেল করতে পারবেন। তো এবার দেখেন এখানে আমরা চলে যাব ব্রাউজে। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে, ধরেন যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়া, জাস্ট এখানে ক্লিক করব। আমাদের যেহেতু ইনস্টাগ্রাম, তাহলে ইনস্টাগ্রামের উপর ক্লিক করব। তো এখানে আইসা আপনাকে একটু কষ্ট করে অ্যাকাউন্ট করতে হবে। এই অ্যাকাউন্টগুলো কিন্তু টাকা দিয়ে করতে হয়। তো প্রথমত ফ্রিতে করতে পারবেন, প্রথমে কিছু হয়তো দিতে হবে, হতে পারে। তো আপনারা জাস্ট এখানে একটা মাধ্যম দেখালাম, আর অনেকগুলো আছে, সেগুলোর মাধ্যমে এখানে সেল করতে পারবেন। তো দেখেন অনেকে আছে এখানে অ্যাকাউন্ট সেল করতেছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। দেখেন এটা থেকে মাসে ইনকাম হয় হচ্ছে $700 পার মান্থ। তো এন্টারটেনমেন্ট চ্যানেল 1 বছর আগে তৈরি করা হয়েছে, বর্তমানে আস্কিং প্রাইস হচ্ছে $12,000। একটা ইনস্টাগ্রামের ফলোয়ার মোটামুটি 1,35,000-এর মতো ফলোয়ার আছে। টোটাল ভিউ হয়েছে প্রায় 5 মিলিয়নস। তারপরে এখানে রোমানি একটা চ্যানেল আছে, বর্তমানে তার 2K পার মান্থ ইনকাম হয় এখান থেকে, আর্নিং হয়। তারপরে শপিফাই রিলেটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, অ্যাডসেন্স চালু আছে এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে। তো এখানে দেখেন $72,000 তিনি আস্কিং প্রাইস দিয়ে দিছে। তো এখানে দেখেন এখানে আরেকজন দিছে হচ্ছে তার প্রায় 16 লাখের মতো ফলোয়ার আছে, $82,000, সরি $62,000। আরেকজন আছে $19,000, $11,000। এগুলো কিন্তু অ্যাকাউন্ট সেল হচ্ছে। দেখেন এখানে কিন্তু বড় বড় অ্যাকাউন্টগুলো এখানে সেল হয়। তো এটা হচ্ছে এক প্রকার অকশনের মতো কাজ করে। আপনারা যদি এই মার্কেট প্লেসে আসে কাজ করেন তাহলে বুঝতে পারবেন এটা। তো এইগুলো হচ্ছে একটা মাধ্যম যেখানে আপনি চাইলে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোকে সেল করে দিতে পারবেন। আরেকটা মাধ্যম আছে, তো আপনি চাইলে লিখতে পারেন ইনফ্লুয়েন্সার, ইন ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সার সিটি। এখানে যদি আসেন এটার মাধ্যমে মূলত আপনি কি করতে পারবেন, বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্সার সার্ভিস দিতে পারবেন। ধরেন আপনি একটা পোস্টের জন্য আপনি পেমেন্ট নিতে পারবেন, বুঝছেন, পেমেন্ট নিতে পারবেন। পেমেন্ট কিভাবে, ধরেন আপনি একজনের একটা পোস্ট জাস্ট করে দিবেন তার অ্যাকাউন্টে বা আপনার অ্যাকাউন্টে, বিনিময়ে টাকা নেবেন। এরকম কিন্তু আরো অনেক প্ল্যাটফর্ম আছে ইনফ্লুয়েন্সার মূলত
করে আরকি। ধরেন ইনফ্লুয়েন্সার মার্কেট এজেন্সি, আমরা যদি আরো কিছু যাই, এই যে কোলাবরেট আছে, মানে কোলাব স্টার, এটাও আছে, এটাতেও আপনারা কাজ করতে পারেন। দেখেন তারা কি করতেছে। আমরা ধরেন একটা ক্যাটাগরিতে যাই, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। ধরেন আমি চাচ্ছি হচ্ছে এনিমলস ক্যাটাগরিতে যাচ্ছি। তো এনিমলস লিখে আমি এখানে সার্চ করলাম। তো এখানে দেখেন এনিমলস নিয়ে তাদের প্রোফাইলগুলো, মূলত এখানে হচ্ছে বিদেশি প্রোফাইল। এই প্রোফাইলের ভিতরে ফলোয়ার আছে কত, দেখেন প্রায় অনেক ফলোয়ার, 1,50,000-এর মতো। একটা পোস্টের জন্য, একটা স্টোরি দিবে তার জন্য দেখেন $150, বুঝেন বিষয়। আরেকটা দেখেন এখানে ফলোয়ার আছে হচ্ছে অনলি 5,000 ফলোয়ার আছে তার প্রোফাইলে। 5,000 ফলোয়ার আছে, ডগ রিলেটেড, ভালো এঙ্গেজ হয়। তো এখানে দেখেন একটা ইনস্টাগ্রাম পোস্ট করবে একটা ক্লায়েন্টের জন্য, তো $50 নিচ্ছে। তাহলে বুঝেন, মানে একজনের একটা পোস্ট আপনাকে দিবে, সেটা আপনার প্রোফাইলের ভিতরে এনে পোস্ট করে রাইখে দিতে হবে। তার জন্য হচ্ছে আপনাকে $50 দিবে। মানে আপনি যদি ইনস্টাগ্রাম মার্কেটিং ভালোভাবে শিখতে পারেন, ভালোভাবে করতে পারেন, ফাইবার আপওয়ার্কের মতো মার্কেট প্লেস কাজ করতে পারবেন। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস তো আপনারা জানেনই, যেমন ফাইবার আপওয়ার্ক হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, পিপল পাওয়ার আছে, গুরু আছে, স্কিল আছে, freelancer.com আছে, এগুলোতে কাজ করতে পারতেছেন। আউট অফ মার্কেট প্লেসে কাজ করতেছেন, চাইলে প্রোফাইল বড় হলে সেটা সেল করে দিতে পারতেছেন। তারপরে আবার ইনফ্লুয়েন্সার হিসেবেও কাজ করতে পারতেছেন। তার মানে বিশাল একটা অপরচুনিটি। আরেকটা অপরচুনিটি আছে, সেটা হচ্ছে ধরেন আপনার প্রোফাইলটা অনেক বড় হয়ে গেছে, আপনি সেখান থেকে মনিটাইজেশন অ্যাড করে বা মনিটাইজেশন করেও ইনকাম করতে পারবেন রিলসের মাধ্যমে, রিলস বোনাসের মাধ্যমে। তো এখানে অনেকগুলো মাধ্যম আছে। তো মোটামুটি যতটুকু কভার করার চেষ্টা করলাম, আশা করি যে আপনারা বুঝতে পারছেন ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে আর কোনো প্রকার সমস্যা হওয়ার কথা না। যদি সমস্যা হয় আমারে জানায়েন, তো আমি কমেন্টে রিপ্লাই করার ট্রাই করব। তো অনেক সিক্রেট টিপস দিলাম। তো দেখা হবে অন্য একটা ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।